রাজ্য সরকারকে পাশ কাটিয়ে গঙ্গা ও তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে বাংলাদেশ সরকারের একতরফা আলোচনা গ্রহণযোগ্য হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের পর সোমবার নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গঙ্গার পানি বণ্টন বিষয়ক ইন্দো বাংলাদেশ ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রেও প্রবল আপত্তি জানিয়েছেন তিনি। যোগাযোগ, ছিটমহল, সংকট সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার কথা উল্লেখ করে মমতা জানিয়েছেন, পানি বণ্টনের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এই চুক্তি হলে পশ্চিমবঙ্গের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হবে বলে উল্লেখ করেন তিনি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানব কলকাতার সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য বা তৃণমূল সরকারের বক্তব্য, এই যে নদী ভাঙনের ফলে এই যে প্লাবন বেড়ে যায়, এক্ষেত্রে চাষের ক্ষেত্রে অনেক ক্ষতি হয়। গঙ্গার ড্রেজিংয়ের জন্য কেন্দ্রীয় সরকারের এখনও বকেয়ার টাকা কিন্তু তাদের দেওয়া বাকি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সমালোচনার ঝড় ইতি কিন্তু পশ্চিমবঙ্গে উঠেছে বিভিন্ন গণমাধ্যম বা পত্রপত্রিকায়, এবং পরিশেষে কিন্তু আজকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন যে এইটা অসাংবিধানিক হয়েছে এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এটা গ্রহণযোগ্য নয়। সেই জায়গা থেকে সমালোচনার ঝড় যেমন উঠেছে, আমরা জানি যে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, তার সেই জায়গা থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনিবিড় সম্পর্ক। রাজ্য সরকারের বক্তব্য বা তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বাংলাদেশের কোনো স্বার্থে আঘাত আসুক সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কখনোই চায় না বা তৃণমূল কংগ্রেস চায় না। সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে আড়ালে রেখে এইটা কেন্দ্রের সরকার করেছে, এটা বাংলাদেশের বিষয় নয়। যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় কিন্তু কেন্দ্রের সরকার এটা ভুল কাজ করেছে। সেই জন্য কিন্তু প্রধানমন্ত্রীকে তারা আবার চিঠি দিয়েছেন। 2022 সালেও চিঠি দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যকে আড়াল করে কিছু করা যাবে না। এখন দেখার আগামী দিন এই চিঠি পাওয়ার পরে প্রধানমন্ত্রীর দপ্তর কি করে বা কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি হয়। এই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের সুনিবিড় যে সম্পর্ক, সেই সুনিবিড় সম্পর্কে যে চিরন্তন সত্যতা, সব কিছুর বাস্তবায়নের ক্ষেত্রে কতটা কি অগ্রগতি হয় সেটা কিন্তু আমরা দেখতে থাকবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি দিয়েছে, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ কি হয় সেটা কিন্তু আমরা জানাতে থাকবো পরবর্তীতে। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।